তো যা, ঘর থেকে ঝুড়িটা নিয়ে আয় তো। আচ্ছা ঠিক আছে মা। এই বলে টুকি টুনির কথা মতো ঘর থেকে ঝুড়ি নিয়ে আসে, আর টুনি লাউ গাছ থেকে নতুন লাউ ছিঁড়ে ঝুড়ি ভর্তি করে। মা টুকি, চল এবার নতুন লাউগুলো বাজারে নিয়ে যাব। আমাদের নতুন লাউ মনে হয় বেশ ভালো বিক্রি হবে, কেননা পুজো বানাতেই এবার লাউ চাষ করেনি। আমারও তাই মনে হয় রে মা, তবে বেশি আশা করতে নেই, বিধাতা আমাদের কপালে যা রেখেছে তাই হবে। ওরা মামি এভাবে গল্প করতে করতে বাজারে এসে পৌঁছায় আর নতুন লাউ বিক্রি করতে থাকে। লাউ নিবে লাউ, নতুন লাউ, টাটকা টাটকা লাউ। যারা যারা লাউ খেতে ভালোবাসো তারা তারা চটপট চলে এসো, চটপট নিয়ে যাও। লাউ নিবে গো লাউ। আরে লাউগুলো তো দেখতে বেশ টাটকা। এই মৌসুমে প্রথম তোর কাছে লাউ দেখলাম রে টুনি, তা নতুন লাউয়ের দাম কত রে? বেশি নয় দাদা, মাত্র 500 টাকা করে। 500 টাকা করে? আমাকে দুটো দে তো, একটা চিংড়ি দিয়ে খাবো আর একটা ইলিশ মাছ দিয়ে খাবো। এই নাও দাদা, তোমার দুটো লাউ। তোতা নতুন লাউ নিয়ে টাকা দিয়ে চলে যায়। এভাবেই টুনি বনের পাখিদের কাছে নতুন লাউ বিক্রি করতে থাকে। দেখতে দেখতে বেশ কিছুক্ষণ কেটে যায়। আজকে তো অনেক টাকায় লাউ বিক্রি হয়েছে, এভাবে লাউ বিক্রি হলে আমাকে অভাব আর বেশি দিন থাকবে না। হ্যাঁ রে মা, অভাবটা দূর হলে আমি একটু স্বস্তি পাবো। এভাবে অভাবের মাঝে থাকতে আমার আর ভালো লাগে না। আমাকে ছাড়ো, আমি কিচ্ছু করিনি, আমার কষ্ট হচ্ছে, ছাড়ো আমাকে। কিছু করিসনি মানে? তুই হলি ছানাচোর বুড়ি। মোড়ল দাদা, এই বুড়িকে কঠোর শাস্তি দাও। না না, আমাকে শাস্তি দিও না, আমি কিচ্ছু করিনি, দয়া করে ছেড়ে দাও। বৃদ্ধা এভাবে কেঁদে কেঁদে অনুরোধ করতে থাকে। ঠিক তখনই সেখানে টুকি আর টুনি চলে আসে। দাদারা দিদিরা, এখানে কি হয়েছে? এভাবে একটা বৃদ্ধ পাখিকে বেঁধে রেখেছো কেন? কি করেছে বৃদ্ধা মা? এই বৃদ্ধা হলো ছানাচোর। এই শালিকের মেয়ে ছানা চুরি করেছে, আর আজকে তো মাঠে ছানা চুরি করতে এসে হাতে নাতে ধরা পড়েছে। না 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 না, মিথ্যে, আমি ছানাচোর নই। আমি তো মাঠে ওই ছানাদের পাশে দাঁড়িয়ে ওদের শুধু দেখছিলাম, কারণ ওদের মতো আমারও একটা নাতনি ছিল যে কিছুদিন আগে মারা গিয়েছে। আমাকে বিশ্বাস করো, আমি চোর নই, আমি চোর নই। চুপ কর চিৎকাতুনি বুড়ি, নিজের অপরাধ থাকতে কান্না করছিস তাই না? মোড়ল দাদা, চুপ করে থেকো না, শাস্তি দাও এই বুড়িকে। দাঁড়াও দাদা, আমার বিশ্বাস এই বৃদ্ধা মা ছানাচোর নয়, বরং ছানাচোর অন্য কেউ। এই বৃদ্ধা মা তো নিজের শরীর নিয়ে ঠিক মতো চলতে পারে না, তাহলে সে ছানাচুরি করবে বা কিভাবে? তাই বলি কি, নির্দোষ বুড়িমাকে শাস্তি দিও না, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে।